বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রচুর নার্সারিতে আমি ভিডিও করেছি এবং গিয়েছি, কিন্তু এরকম মোটা জাবাটিকাবা এবং জোর কলমের তাছাড়া নিজস্ব মাতৃ গাছের থেকে তৈরি করা গাছ এখনো পর্যন্ত আমার চোখে কোনো নার্সারিতে আমি দেখিনি। আর দেখুন, এখানে প্রত্যেকটা গাছ এই বছরে ফল চলে আসবে, এরকমই গাছ রয়েছে। ম্যাক্সিমাম গাছ রয়েছে সব এই বছরে ফল চলে আসবে। তাছাড়া এখানে 6টা ভ্যারাইটি রয়েছে, একদম ইউনিক ভ্যারাইটি। তাছাড়া এই নার্সারির মাদার গাছে ফল ছিল, আমি টেস্ট করেছি। তো সেই ভিডিওটাও এর পিছনে আসবে, আপনারা দেখতে পাবেন। তো আজকে রয়েছি গোবরডাঙ্গা ভাই ভাই নার্সারিতে। এর আগেও আপনাদেরকে জাবাটিকাবা দেখিয়েছিলাম। তাছাড়া নতুন কিছু ভ্যারাইটি এসছে এবং এখানে দেখতেই পাচ্ছেন গাছের কেমন শেপ, কেমন সাইজ আর কেমন মোটা। তো কী কী ভ্যারাইটি এসছে, কোন গাছগুলোর কেমন দাম, তাছাড়া মাদার গাছে কেমনভাবে ফল হয়েছিল, এই সমস্ত তথ্য নিয়ে টোটাল এই নার্সারির অনারের কাছ দিয়ে জেনে নেব। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। দিদি, ডায়লগে তো বললাম বেশ মোটা মোটা, দেখতেও পাচ্ছি তো ব্যাপক মোটা মোটা। কী ভ্যারাইটি এগুলো? এটা হচ্ছে হোয়াইট হানি। হোয়াইট হানি? হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট হানি। আচ্ছা। তো দেখুন, আমার মাদার প্ল্যান্ট থেকেই কিন্তু এগুলো বানানো। একদম তো রেডি গাছ, এবছরে ফল চলে আসবে নাকি? হ্যাঁ, দেখেন রুস্টকটা এই, আর এই হচ্ছে পুরো বডিটা হচ্ছে আমার সেই ফলালা মাদার গাছের বডি। একদম দেখতেই পাচ্ছেন। আর আমি গাছ থেকে ফল পেরেও খেয়েছি একটা। হ্যাঁ, ওটা তো সাবারা গাছেরটা খেয়েছেন। আচ্ছা। মাদার তো সব এক জায়গায় লাগানো সম্ভব হয় না। না না না। যাই হোক, এটা আমার নিজস্ব মাদার গাছের চারা। তো দেখুন, আমরা আগেও তো বলেছি যে কেমন মোটা হওয়ার পরে ফল আসতে পারে, সেটা কিন্তু আমি আগেও বলেছি। তো দেখুন, এই যে বডিটা দেখুন, দেখেছেন? একদম রেডি গাছ। হ্যাঁ, আর ডালপালাও রয়েছে অনেক কটা করে। যেটা দেখবেন একটুখানি সমস্যা হয়ে গেছিল, ওই টাটকা রোদ্দুরের মধ্যে গাছটা কেটেছিলাম তো। আচ্ছা। যার জন্য একটু পাতাটা ডিস্টার্ব হয়ে গেছিল। একদম প্রচন্ড গরম পড়েছে না এবারে। এখন আবার ঠিক হয়ে গেছে। তো এগুলো হচ্ছে হোয়াইট হানি। এবার আপনাদের আরো ভ্যারাইটি দেখাই, এদিকে আসুন। বন্ধুরা, এর আগে একটা বেডে আপনাদেরকে দেখিয়েছি কিছুটা গাছ, আর এখানেও দেখুন বেশ সব মোটা মোটা গাছ, একদম রেডি গাছ। মানে এই গাছ যদি আপনারা বসান সামনে বছরে, আমি তো বলবো সামনে বছরে এই গাছে আপনারা একদম 100% ফল ধরবে। আর ওখানে ছিল কম গাছ, এখানে কিন্তু বেশ প্রচুর গাছ রয়েছে এবং ভ্যারাইটিও অনেক কটা আছে। তো জেনে নেব এখানে কি কি ভ্যারাইটি। চলুন তাহলে। এখানকার গাছগুলো তো আরও মোটা মোটা দেখছি। হ্যাঁ, এগুলো আরো মোটা মোটা। আচ্ছা। তো দেখুন, এটা হচ্ছে এই যে স্কারলেট। দেখুন, স্কারলেট কিন্তু সাধারণত সবাই বলে স্কারলেট, রেড হাইব্রিড, এগুলো দানার চারায় ফল হয় 3-4 বছরের মধ্যে, এরকম কিছু বলে। আচ্ছা। যাই হোক, এখন আমি সেটাকেও কিন্তু আমি জোর কলম বেঁধেছি। জোর কলম মানে তো একদম মানে গাছ তৈরি হয়ে গেছে গাছ হিসেবে। তৈরি মানে গাছের গায়ে তো বাঁধা হয়। এগুলো তো ওই গাছ থেকে ছোট ডাল কেটে এনে বাঁধা হয়। একদম মানে বীজের চারা না এগুলো? না, এগুলো বীজের চারা তো নাই, গ্রাফটিংও না, মানে ছোট্ট যে ডাল একদম জোর কলম থেকে, সেটাও না। এটা গাছের গায়ে বেঁধে রাখতে হয়। এটাকে জোর কলম বলে, অ্যাপ্রোচ গ্রাফটিং বলে যেটাকে। যাই হোক, এবার দেখুন, এটার কিন্তু দানার চারায় হয় ঠিকই, তার এই স্কারলেট কিন্তু একটু লালচে ধরনের ফলটা হয়। আচ্ছা। তো একটু টকটকও ভাব আছে, কিন্তু এই যে সাবারা রুস্টক দিয়ে যে জোর কলমটা বেঁধেছি, এতে কি এতে স্বাদটাই পুরো বদলে যায়। স্কারলেটের কিন্তু স্বাদ পুরো বদলে যায়। হ্যাঁ, একদম। তো সেইভাবে আমরা এই সাবারা রুস্টক দিয়ে, রুস্টক তো ভালো, সব থেকে ভালো যেটা, সেটা বাঁধা সম্ভব হয় না, সেটা হচ্ছে অটো অ্যান্ডারসনের রুস্টক। সেটা আমার পক্ষে অত দাম দিয়ে, মানে রুস্টকেরও অনেক রকম ব্যাপার রয়েছে। অবশ্যই রুস্টক ভালো না হলে গাছের ফলও ভালো হয় না। আচ্ছা, জাবাটিকাবা রুস্টকের ব্যাপারটাও জানলাম, আমি তো আগে জানতাম না। হ্যাঁ, এর প্রথম হচ্ছে অটো আন্ডারস্ট্যান্ডের রুস্টক, তারপরে হচ্ছে সাবারা। সাবারাটা দিলে ফলের টেস্টটাই পুরো, এই যে যদি কেউ মানে এই সাবারা ভ্যারাইটির রুস্টকের এই জোরের গাছটা বসায়, তাহলে ফল খেয়ে দেখবে আকাশ পাতাল ডিফারেন্স। একদম আকাশ পাতাল ডিফারেন্স। আচ্ছা। তাহলে এই গাছটা কিন্তু ফুলও ছিল, এই যে ডালে না, এই সব ডালে কিন্তু ফুলও ছিল এই গাছে। হ্যাঁ, মানে যে মাদার গাছটা, সেটা তো ভরপুর ফল ছিল। এবার সেই গাছে এটা বাঁধা হয়েছে, এটা যথেষ্ট মোটা।
এর জন্য এটা কিন্তু ফুলও ছিল, যেটা কাটার পরে ফুলটা ঝরে গেছে। আচ্ছা। বুঝতে পেরেছেন? হুম। এই দেখেন, এটা হচ্ছে গ্রিন ক্রিস্টাল। সবই কিন্তু আমি সাবারা রুস্টক দিয়ে বাঁধি, কারণ টেস্টটা আরো বেশি ভালো হওয়ার জন্য। টেস্ট বেশি ভালো হওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। আরো ভালো হয় বললাম তো, যদি অটো আন্ডারসনের ওই রুস্টক দিয়ে বাঁধা যায় আরো টেস্ট ভালো হয়। এই দেখুন, এইটা হচ্ছে আকু পাউলোস্তা। এটা আকু পাউলোস্তা। মোটা, প্রত্যেকটা মোটা দেখেন, মোটা কেমন দেখেন বডিটা। আমার হাতে করে উঁচু করে সম্ভব হচ্ছে না। মোটাটা আপনি একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখান বন্ধুদের, যে মানে বডিটা কতটা মোটা। এটা 8 থেকে 1 বছরের মধ্যে ফল অবশ্যই হবে। একদম একদম। আর একটু রোদ্দুরেটা সমস্যা হয়ে গেছিল, দেখেন এখন সুন্দর পাতা বেরোচ্ছে, দেখুন প্রত্যেকটা গাছে। সব থেকে ভালো ব্যাপার কি জানেন, আমার আগের লটে, আগে যে আপনি ভিডিও করেছিলেন সেই লটের সেই মালের থেকে কিন্তু 4-5টা মাল মানে ছাট মাল হিসেবে ছিল, যেটা আমি ওইখানে দেখালাম। আচ্ছা। ওইগুলোকে আমি প্যাকেটটা পাল্টিয়ে দিয়েছি, ওরকম চেয়ারা হয়েছে। ওরকম হয়ে গেছে। ওরকম চেয়ারা হয়েছে। তো বন্ধুরা দেখুন, যে আমার এখানে টোটাল 5টা ভ্যারাইটি আছে, আর ওখানে সাবারা তো আছেই। এখানে কি কি রয়েছে? এখানে ওই তো গ্রিন ক্রিস্টাল আছে, আকু পাউলোস্তা, হোয়াইট হানি, স্কারলেট, আর ওখানে সাবারা আছে। এই কটা রয়েছে? পিকোসি। আচ্ছা আচ্ছা। এই কটা এখানে। আচ্ছা, এই গাছের দাম টাম কেমন রাখছেন তবু? দাম টাম ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমার নাম্বার দেওয়া থাকবে তো, নাম্বারে কল করলেই সুবিধা হয়, কারণ অনেকে পাইকারি হিসাবে কেনে তো, তারা একটু অবজেকশন জানায় যে দিদি আপনি ভিডিওতে দামটা বলে দেন, আমরা নিয়ে একটু বেশিতে বেচতে পারি যদি আপনার সমস্যা কোথায়। সেই ক্ষেত্রে আমরা বলি মোবাইল নাম্বার দেওয়া থাকলো, সরাসরি কেউ কিনতে চাইলে আমাদেরকে ফোন করুক, আমরা দামটা বলে দেবো। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই প্রথমবার আমি জাবাটিকাও একটা খাবো, চেক করে দেখি কেমন টেস্ট। দারুণ দারুণ, যেমন মিষ্টি তেমন একটা ফ্লেভার রয়েছে, আর একদম কিছুটা জামের মতো লাগে টেস্ট। এটা কি ভ্যারাইটি? এটা সাবারা। সাবারা ভ্যারাইটি, দারুণ। আপনারা জাবাটিকাও অবশ্যই লাগাবেন বাড়িতে। যে গাছের ফল খেলাম সাবারা ভ্যারাইটি, তারই চারা এগুলো? তারই চারা। আচ্ছা, এগুলো হচ্ছে জোরের চারা। জোরের চারা, তাই তো? মানে গাছের গায়ে বাঁধা। গাছের গায়ে বাঁধা। রুস্টক এতটুকুখানি, পুরো বডিটাই ফলালা গাছের। বডিটা হচ্ছে পুরোটাই ফলালা গাছের বডি, টোটালটাই। হ্যাঁ, শুধু এইটুকু হচ্ছে আপনার এলা। এলা। আচ্ছা আচ্ছা। আর আরও যে 3টে ভ্যারাইটির কথা বললেন, কি কি ভ্যারাইটি রয়েছে? 3টে না, অনেক বলেছি। এইখানে 3টে-4টে আছে, আরো দেখাবো বিভিন্ন জায়গায়। এই যে এইটা দেখেন, এটা হচ্ছে পিকোসি। গাছটা দেখুন কেমন। পিকোসি, হ্যাঁ দারুণ গাছ। গাছটা দেখুন, এটাকে মানে বিশাল 6-8 মাসের মধ্যে এর বডিতে দেখুন। আর দারুণ ঝোপালো হয়েছে। হ্যাঁ, ঝোপালোর থেকে বেশি কথা হচ্ছে এই যে বডিটা এতটা মোটা। মোটা মোটা। এটাও পিকোসি। এটা পিকোসি, দেখুন এই বডিটা দেখুন। হ্যাঁ দারুণ। নিচে এটুকু হচ্ছে রুস্টক, আর পুরো বডিটাই হচ্ছে ফলা লাগছে। মানে আশা করা যায় আগামী বছর এর কাছে ফল আসবে। আগামী বছর কি, আমি তো মনে করি মনে হয় 6-8 মাসের মধ্যে পিকোসি তো ফল আসবে, চলে আসবে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আকু পাউলোস্তা। এর থেকে আরো ওই পাশে যে মালগুলো আছে, এগুলো হচ্ছে আগে যে মাল দেখিয়েছিলাম সেই মালের থেকে বাছাই করে নিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার মানে ছাট পড়ে আছে। ছাটটাকে আমি একটু প্যাকেট পাল্টিয়ে একটু খাওয়া দিয়েছি, তাই দেখুন বডিটা দেখুন কেমন। হ্যাঁ দারুণ মোটা হয়ে গেছে। এটা হচ্ছে গ্রিন ক্রিস্টাল। গ্রিন ক্রিস্টাল, এই দেখুন বডিটা দেখুন কেমন। দারুণ বডি, মোটা হয়ে গেছে। প্রত্যেকটা গাছ আমার এরকম।